এহারে বলে বাবা পেলিবা কেমনে তুমি কে জানি না, তুমি আমাদের কাছে কে এসেছো আমরা জানি না, তবে তুমি যে জিজ্ঞাসাগুলো করেছো উত্তরটা করে দিতে হবে। একটু দাঁড়াও, আমরা ধনুর্বাণটা রেখে আমাদের একটা যন্ত্র আছে নিয়ে আসি, তোমাকে শোনাবো। রামচন্দ্রের কাছে দুজনে করজোড়ে দাঁড়িয়েছে, প্রণাম করে বলছে জানো তুমি বলছো নাকি রাম, এই নামটা আমার মায়ের মুখে আমি অনেকদিন আগে শুনেছি, তবে তুমি যে পরিচয় চাইছো ওটা কি পরিচয় দেব গো আমরা, বলো বলো রাম আমি তোমার স্থানে জিজ্ঞাসা করছে বলো তোমার বাবার নাম, বলে বাবার নাম আমার পিতার নামে কভু করেনতে না শুনি, মায়ের নামে হয় গো জন্ম দুঃখী, পিতার নাম কভু করেনতে না শুনি, চোখে বহে পানি ওহে রঘুমণি, চোখে বহে পানি রঘুমণি, রাম নামে বলে মাতা অঝর বদনে, রাম কাঁদছে লবকুশ কাঁদছে, বলে বাবা থাকিস কোথায়, ছেলে দুটো হাস, ওগো রাম দেখে বুঝতে পারছো না আমাদের বসন নেই, আমরা থাকি কোথায় এই জঙ্গলে, স্থান ভাবে মোদের বনে অবস্থান, বস্ত্রা ভাবে মোদের বাকল পরিধান, স্থান ভাবে মোদের বনে বাসস্থান, বসন ভাবে মোদের বরণে বাগচান, আমাদের থাকার জায়গা নেই যার জন্য আমরা বনে থাকি, আমাদের বসন নেই যার জন্য আমরা গাছের ছাল পরে আছি, কি খাই জানো বন ফল আমরা করি গো ভোজন, শুধু বন ফল খাই না আমরা ঘুমাই কোথা জানো, শয়নে করি আমরা মৃত্তিকার উপরে, আর থাকতে পারলাম না, বাঁধা পড়ে আছি, আর থাকতে পারি না, নিরুপায় আমি মনে মনে ভাবি প্রভু
বাপ বেটাতে হবে গো মিলন। হঠাৎ দেখি টঙ্কার ধ্বনি বিদিত ভুবন, লব কোষে এক ধারে দাঁড়াইয়া গেল, অন্যদিকে প্রভু রামের রথেতে চাপিল। বাপ বেটাই মহারণ, আমি ডাকি প্রভু রাম, এ কেমন লীলা তোমার প্রভু ঘনশ্যাম। বুঝল না রে মিঠি মিঠি আমি বাবা চাই, রামচন্দ্র এমনি আমার বানে মেরিয়ে দেয়। লব বলে ওরে দাদা এ তো হবে না, আমিও দেবো বান ছেড়ে করি বিবেচনা। বানে বানে বানগুলো কেটে বাবা গেল, লবের মনে সেদিন আমার ভয় না জাগিল। রামে ছাড়ে বানে আমার লব ছাড়ে বান, বানগুলো কেটে কেটে হয় খান খান। ও বাবা রে রামচন্দ্র রাগ হয়ে গেল, ব্রহ্মাস্ত্র সেদিন বাবা যতনে জুড়িল। এই ছেলে জগতেতে রাখা তো যাবে না, সংহারে করিয়ে দেব করিয়ে বিবেচনা। আমি গণজোরে ডাকি প্রভু এ তো ভালো নয়, আজ পুত্র বধ হবে জানি রসময়। ও বাবা রে ব্রহ্মাস্ত্র রামে জুড়িয়ে নিল, লবে আমার দাদার কাছে যতনে বলিল। কুশ বলছে দাদা আমরা তো আর বাঁচবো না। কুশ একটু শান্ত আর লব একটু বেশি রাগান্বিত। লব বলছে ভাই রে দুঃখ করিস না, আমি তো আছি। রাম যদি আমাদেরকে মেরে দেয় ব্রহ্মাস্ত্র দিয়ে, আমিও বান জুড়ে দেবো সর্বসংহার। এই পৃথিবীতে রাম কেন বাবা কিছুই বাবা থাকবে না, কিছুই বাবা থাকবে না। আমিও বাল্মীকির শিষ্য বটি, কিছুই বাবা থাকবে না, আমি তার শিষ্য বটি, কিছুই বাবা। রামচন্দ্র জুড়েছেন ব্রহ্মাস্ত্র আর লব জুড়েছে সর্বসংহার। মন্দপুত কোটে পান ধনুকে লাগালো, পাতাল থেকে বাল্মীকি উঠে চলে এলো, পাতাল থেকে বাল্মীকি উঠে চলে এলো। রাম তোমার ব্রহ্মাস্ত্র তুমি সম্বরণ করো। পাতাল থেকে এসেছে বাল্মীকি মুনি, দুই দিকে হাত দিয়েছে। লব তোমার যে অস্ত্র তুমি সম্বরণ করো। প্রভু রাম করজোড়ে দাঁড়িয়েছে। মুনিবর বলে বাপ বেটাতে যুদ্ধ হবে না, বাপ বেটাতে যুদ্ধ হবে না। রামচন্দ্র জিজ্ঞেস করলেন কে বেটা? বলে দেখছো না লবকুশ তোমার নন্দন, তুমি জানো না তুমি অন্তর্যামী। আমি এতটুকু লিখতে পারিনি, যার জন্য পাতালে ধ্যান যোগে বসেছিলাম। বাপ বেটাই যে যুদ্ধটা রামায়ণে এখন লেখা পড়েনি বাবা, এবার আমি লিখবো। আমি লিখব অর্জুন, আমি আগে থেকে জানতাম এরা দুজন সীতা মায়ের ছেলে, এদের অঙ্গে আমি আঘাত দিতে পারবো না, যার জন্য প্রভুকে বলেছিলাম আমি ওখানে তো যাব না, আঘাত দিতে বাবাই আমি পারবো না। আজ জগতের বুকে দেখবেন যত যত মন্দির আছে, হনুমান মন্দির যত আছে, বজরংবলী মন্দির। ও মা, কোন মা যদি হনুমানের পদে গিয়ে একটু সিঁদুর দান করে, জীবনে তার স্মৃতি সিঁদুর যাবে না। কেন গো? একদিন সীতামার সিঁদুর পড়ছে স্মৃতির মাঝখানে, আর আমি কি বলছি ও মা তুমি স্মৃতি সিঁদুর লাগাচ্ছ কেন গো? বলে তোর বাবার পরমায়ু বেড়ে যাবে। মা যেমনই চলে গিয়ে তার সিঁদুরের কৌটোটা নিয়ে আমি মাথায় ঢেলে নিয়েছি, গোটা শরীরে মেখে বসে আছে, শরীরটা লাল করে বসে আছে। প্রভু রাম এসে বলছে হনুমান এটা তোমার কেমন বেশ? বলে তোমার পরমায়ু বাড়িয়ে দিলাম।
আমি তো বোনের পয়সা অত তো জ্ঞান নেই। বললাম তোমার পরমায়ু বাড়িয়ে দিয়েছে। বলে কি করে? আমার মা বললো যে একটু সিঁদুর পড়লাম যার জন্য তোর বাবার পরমায়ু বাড়বে। আমি দেখলাম গোটা গায়ে যদি আমি মাখি তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। আমার মাথায় হাত দিয়ে সেদিন বলেছিল, ওরে হনুমান আমি তোকে আশীর্বাদ করছি, কোন মা যদি তোর পদে এক বিন্দু সিঁদুর দান করে তার স্বামী কখনো যাবে না। আমি কখনো যাবে না। তার স্মৃতির সিঁদুরি অক্ষয় থাকবে। তার স্বামী কখনো যাবে না। স্মৃতির সিঁদুর অক্ষয় থাকবে। স্বামী কখনো। আমি কেন করি রাম নাম? ওই সেতু বন্ধের তীরে একদিনে লক্ষণের শক্তি ছেলে পড়ে জানেন সুধি বরে। একদিন ঠাকুর লক্ষণ শক্তি ছেলে পড়ি, আমার প্রভু রাম লক্ষণের মস্তকটা কোলে করে নিয়ে খুব কাঁদছে। ওঠো রে লক্ষণ দাদা বলা ধন, দাদা বলে একবার জোড়ারে জীবন। দাদা বলা দাদা বলে আমার জোড়ারে জীবন। আমার প্রভুর কান্না আমি সইতে পারি না। বিভীষণের কাছে গিয়ে বললাম, হ্যাঁ গো মিতাবর, এর কি কোনো উপায় নেই? বলে আছে, লঙ্কাতে তোমাকে যেতে হবে, একজন ডাক্তার আছে নাম যার সুসেনপুত্র। সেই সুসেনপুত্রর কাছে তাকে যদি ডেকে আনতে পারো। লঙ্কা ধামে গেলাম আমি, সুসেনার তরে হাইরে সুসেনার তরে তারে চুরি করে নিয়ে এলাম আমার সাগরের কিনারে। হাইরে সাগরের কিনারে আমার সুসেনপুত্র এসে বলে, ও গো হনুমান, আমি থাকলে বাঁচবে না তোমার ঠাকুরের প্রাণ। আমি বললাম কি করিব, কোথায় এখন যাব, কেমন করে লক্ষণ ঠাকুরের প্রাণটা যে বাঁচাবো। বলে যাবে তুমি গন্ধমাদনে রাত্রি বেলায়, রাত্রে গেলে বাঁচবে লক্ষণ, দিন হলে তো নয়। রাত্রির মধ্যে আসবে ফিরে, গন্ধমাদনে আনবে, ঔষধগুলো এনে তুমি দেখো আমার হাতে দেবে। ও বাবা রে, তরা করে আমি আকাশে উঠিলাম, জয় রাম শ্রীরামে বলে যখন আমি ভাসিয়া চলিলাম। এক সরোবরে এক মণিবর তথায় বসে আছে, পৌঁছাইলাম তরা করে আমি সেই মনির কাছে। বলো বলো ও মনিবর, কোথায় আমি যাব, গন্ধ মাদন কেমন করে আমি চিনিতে পারিব। বলে এই সরোবরে তুমি স্নান করিয়ে নেবে বাছা, আমার কথা নাও। আমি স্নান করতে জলে নামলাম, দেখিলাম সভায় বাবা একটা কুমির জলের মধ্যে যতনেতে ছিল। আমার পদে ধরে ওই কুমিরটা টানিতে লাগিল। আমি জয় রামে বলে লাভ মেরেছি, কুমির উঠে আসে। আমি সচক্ষে বাবা দেখতে পেলাম, জানাই দর্শের কাছে, যেটা কুমির ছিল নারী হলো বিশ্ব দুনিয়ায়। ওই মেয়েটার স্বর্গের অপসরি বলবো নাই অন্যায়। আমার যেমন সময় সূর্য দেবকে আকাশে দেখিলাম, আমি লাভ মেরে ধরা করে সূর্যের কাছে গিয়ে হাজির হলাম। আমার সূর্য দেবকে বগলের মধ্যে দাবিয়ে নিলাম ভাই। আমি গন্ধমাদনে পৌঁছালাম, বলবো নাই অন্যায়। আরে জয়রাম বলে ঘুরে বেড়াই ও সদে চিনিবারে নারী।
আমি কেমন করে ঔষধ নেব আমরি আমরি আমার পটপট খানা নিলামে তুলে বাম হাতে দে ভাই রাম বলে অমনি আমি উড়ে চলে যাই এ দেখতে ভরতে আমার নন্দী গ্রামে ছিল আমার পদের মধ্যে পাটুলি তখন যতনে মারিল আমি নেমে এলাম নন্দী গ্রামে গানের মহাশয় আমি ভরতের কাছে কত জোরে যতনে দাঁড়ায় বলে তুমি কোন মহাজন এখন বলো আমার কাছে ওরে তোমার মুখে জানতে আমার বড় ইচ্ছাই আছে বলে রামের ভাই আমি ভরতে হলাম বিশ্ব দুনিয়ায় আমি রাম ভক্ত হনুমান ভাইয়া তোমারে জানাই এক্ষণে তুলে দেবে তাছাড়া হবে না ওরে লক্ষণ ঠাকুর প্রাণে দেখো আর তো বাঁচবে না ও আবার এই বলে আবার তুলে দিল আমি সাগরে কিনারে চলে এলাম জানেন সুধি দল আমি এলাম যখন সুশানে বদ্ধ কহিছে বচন ঔষধে বাবা কাঠ হবে না জানাই নিবেদন ও বাবা রে পাল্লাদার ভেবে দেখো মনে ঔষধ আনতে যেতে হবে লঙ্কার মাঝখানে সতী নারী স্তনসুদাই একবার বাবা চাই তাছাড়া বাঁচাবার কোনো উপায় নাই কোন জন সতী নারী বলো প্রকাশ করে একমাত্র মন্দোদরী জানাই গো তোমারে ও বাবারে ব্রাহ্মণের বেশ ধরিয়ে নিলাম মন্দোদরীর কাছে গিয়ে উপনীত হলাম মা জননী দরদিনী আমার কথাই নাও একটু স্তনভাণ্ডই আমায় তুমি দাও ওই সুদা নিয়েই আমি কিনারেতে যাব লক্ষণে ঠাকুরের প্রাণটা বাঁচাবো মা জননী দরদিনী কোন কর্ম করলো স্তন থেকে সুদাই আমার বের করিয়ে দিল নিয়ে এসে দিলাম বাবা লক্ষণ বেঁচে যায় মাকে বলেছিলাম সমগ্রাহেতায় আমি একটা আশীর্বাদে তোমায় দিয়ে দেব সেই আশীর্বাদ দিন আমি তোমার এতে দেব মা জননী দরদিনী কই যে বচন এখন আমার দরকার নাই শোনো গো এখন তুমি হলে কোন জনে দেখো আমার ঠাই আমি বললাম হনুমানে বলবো নাই অন্যায় রাম ভক্ত হনুমানে তোমার কাছে গায় মা জননী দরদিনী আমার কাছে গায় আজকে আমি বর্ণাবো না তোমার কাছে রাখলাম যেদিন আমার দরকার হবে নেবো তোমায় জানালাম এও বাবারে পাল্লাদারে জানাই কপিল গানে চলে এলাম যেদিন আমি বিশ্বের বাগানে রাবণের সঙ্গে রামের যুদ্ধ লেগে গেল রাবণ রাজা যেদিন আমার ধুলাতে পড়িল মন্দোদরী এসে বাবা কাঁদতে কাঁদতে ভাই আমার সামনে এসে যতনে দাঁড়ায় ওরে আমার হনুমানে আমার কথা নেবি সেই বরটা আজকে আমার তুই বাবা দিবি আমি বলেছিলাম একটা বর নেব কাছে আজকে বর নেব বাবা আমি তোমার কাছে আমি বললাম যাহা যাবে তাই তোমায় দেব বরটা আমি এখনই তোমায় দিয়ে দেব মন্দোদরী করো জোরে আমার কাছে গায় আমার স্বামী মারা গেছে বলবো নাই অন্যায় স্মৃতি সিঁদুর যেনই আমার রক্ষাই থাকে ভানি ওরে আমার হনুমানের সঙ্গে গুণমণি আমি বললাম মা জননী সেটাই তো হবে জগতের মধ্যে বাবা চিতা জ্বলবে যতদিন স্বামীর চিতা জ্বলবে দুনিয়ায় ততদিন বিধবা হবার উপায় নাই আমি হনুমানের চিরজীবী হয়ে রব তোমার স্বামীর চিতাই কাঠটা জোগাবো যখন আমার নিবু নিবু হবে মহাশয় আমি রামে রামে করব আর কাঠটা জো বসে আছি কেন ওই রাবণের চিতাই একটা করে কাঠ ভরি আর বসে বসে কি বলে জয় রাম সীতাপতি সুন্দর সীতাপতি জয় সীতাপতি সুন্দর সীতাপতি সত্যে নারায়ণ তেতায় রাম তুমি সত্যে নারায়ণ তেতাই রাম তারপরে বৃন্দাবনে নব ঘন শ্যাম তুমি সত্যে নারায়ণ তেতাই শ্রীরাম তারপরে বৃন্দাবনে নব ঘন শ্যাম জয় আমার নামটা বুঝলেন আমি হনুমান এবার সেতুবন্ধ রামেশ্বরে বসে আছি ভাই
অর্জুনই গেছে আমার কাছে দাঁড়া। আমি বললাম, ওরে অর্জুন, এই যে ভগ্ন সেতুটা দেখছিস না, কত কষ্ট করেছি রে, কত ইট, কত পাথর, কত বন, কত জঙ্গল। আর বলিস না, আর আমি পারবো না। দাদা গো, তোমাদের জ্ঞান তো ছিল না, যার জন্য সেতু বন্ধ করো বিবেচনা। আমরা ঠিক বলেছিলে ভাই, আমি তো পশু, আমার জ্ঞান থাকে। তুমি যে সেতুটা তৈরি করছো, আমি এক বানে সেটা তৈরি করব, এক বানে সেটা তৈরি করব। আমি মনে মনে ভাবছি, বাবা রে, এ তো ভালো পিঠ। আমাদের এত সৈন্য সামন্ত নিয়ে বাবা 7 দিন সময় লেগেছিল এই সকেটটাকে বাঁধতে, এই সাগর বন্ধন করতে 7 দিন সময় লেগেছিল। আর তুই বলছিস এক বানে? বলে হ্যাঁ দাদা, তুমি যদি দেখতে যাও আমার সেতু, তোমাকে আমি দেখা দেব। বলে ওরে ভাই, আমি তো দাদা, আমার ভাই যদি উন্নতি করে সেটা একবার দেখবো না? তবে দাদা, তুমি যেখানে বেঁধেছো এখানে আমি সেতু বাঁধবো না। কোথা বাঁধবি? সরস্বতী নদীর তীরে দুজনাতে যাবো আমরা, সরস্বতী নদীর তীরে দুজনেতে যাব। সেখানেতে একটা সেতু বাঁধিয়া দেখাবো, সেইখানেতে একটা সেতু বাঁধিয়া দেখাবো। ধনুর্বাণ হাতে নিয়ে অর্জুন যখন বাণটা ছেড়েছে, দেখছি সুন্দর একটা সেতু। আমি একটু হাসলাম, অর্জুন ভাই, তুমি বড় জ্ঞানী মানুষ। আমাদের এত সৈন্য সামন্ত নিয়ে আমাদের 7 দিন সময় লেগেছে, আর তুমি মাত্র একটা বানে এত সুন্দর সেতুটা বানিয়ে দিলে। সেতুটা কেমন হয়েছে একবার দেখবো না? বলে দাদা দেখবে? বলে দেখবো। আমাদের এখানে যখন সেতু তৈরি হয়, সরকার প্রথমে একটা লরি চাপিয়ে দেখে সেতুটা থাকবে কিনা। ভাই, তুমি সেতুটা তৈরি যখন করেছো, ওই তোমার সেতুতে আমি উঠে একবার দেখবো। তোমার সেতু কেমন শক্ত, আমি উঠে একবার দেখবো তোমার সেতু কেমন শক্ত আছে। উঠে একবার। এবার জয় রামে বলে আমি লাভ মেরেছি ভাই, উঠে গেছি উপরেতেই আপনাদের জানাই। একাদশ রুদ্রমূর্তি অবতার আমার ধরা হলো। অর্জুনই আমার কাছে বলিতে লাগিল, দাদা তোমাকে আমি যে রূপে দেখছিলাম সে রূপ তো তোমার নাই। ভাই রে, সত্যযুগের মহাদেব সতী ছিল যে, একদিনে বাবার বাড়ি সেজন গিয়েছে। স্বামী নিন্দায় সতী আমার দেহ ত্যাগ করে, ও বাবারে ভোলানাথে জটা দিল ছিঁড়ে। জটা থেকেই একটা ছেলে জন্ম হয়ে গেল, যার নামে বীরভদ্র, জানেন শুধু দল। বীরভদ্র করজরে প্রভুর কাছে যায়, প্রভু দেখি কি করবো বলো নাই আমায়, এক্ষুনি যজ্ঞখানা পণ্ড করিয়ে দিবি। ওরে আমার বাছা ধনে আমার কথা নেবি। সেদিন আমার সেই ছেলেটা যজ্ঞ পণ্ড করলো, পুনরায় এসে বাবা কাছেতে দাঁড়ালো। বলো দেখি ভোলানাথে আর কর্মই আছে, কি করতে পারি আমি আজ তোমার কাছে। শ্বশুরের মাথাখানায় এখন কেটে নিবি, তাহলে উচিত সাজা তাকে তুই দিবি। চুলের মুষ্টি ধরিয়ে সেদিন কোন কর্ম করলো,
ও বাবারে মস্তকটা সেদিন কেটে নিল, মস্তকটা কেটে নিয়ে ফিরে চলে আসে, দাঁড়াইল সেই ছেলের শিবের ওই পাশে। এরপরে কি কর্মই আছে মহাশয়, সেই কর্ম করবই আমি বিশ্ব দুনিয়ায়। আগত তেতা যুগে রামচন্দ্র আসবে, তারে তুমি দাস হইয়া সেখানেতে যাবে, তোমার নামে হবে হনুমানে বিশ্ব দুনিয়ায়। একাদশে রুদ্র হবে বলবো নাই অন্যায়, আমার বনে বলি আনে জগতেতে হবে, পঞ্চ মাতা তুমি লোককে দেখাবে। ও বাবারে এই কথাটা শনিবারে পেল, অর্জুনের কাছে বাবা সকলেই কইল, ওগোই আমার দাদা ভাই তোমার কাছে গায়, সে তুইতে চাপো একবার বলবো নাই অন্যায়। তারপরে আমি তখন উপরেতে গেলাম, এখানে সেখানে পাহাড় ভরে নিলাম, একাদশ মূর্তি আমি করেছি ধারণ। ওরে আমার অর্জুন ভাই মন দিয়ে শোন, একটা পথ সেতুর উপর যখন তুলে দিলাম, টলমলে করে সেতু দেখিবারে পেলাম, দ্বিতীয় পথ তুলিবারে রামে নামে করি, পথখানা চাপাইলাম আবরিয়া মরি। তৃতীয় পথ যখন তুলিবারে যায়, আর পদে দেওয়ার আমার ক্ষমতা তো নাই, দেখি তলা থেকে লাল জলে উঠে এলো ভাই। আমি মনে মনে ভাবি বাবা কোন কর্ম হয়, ধ্যান যোগে দেখে নিলাম এ তো হবে না, তলাই আছে ভগবানের শ্যাম কালো সোনা, কচ্ছপ রূপ ধারণ করিয়া তলাতে বসিল, আমার চাপে ভগবানের রক্ত বমন হলো। ও বাবারে পিছনেতে ফিরে এলাম আমি, ফিরে এসে নামলাম রে ওরে ফাল্গুনি, দাদা কেন নেমে এলে বলো আমার কাছে, সে কি ভালো নয় কথা নয় কমেছে। বললাম আমি ভাইয়া জীবনে আমার কথা শোন, সেতু তোর মজবুদে হয় রে এখন, তোর তলাতে ভগবানের মুকুন্দ মুরারি, কচ্ছপ রূপ ধারণ করে আমরি আমরি, তোর সেতু ভেঙে যেত টিকে তো থাকতো না, তলাই বসে ভগবানে জানাই 16 আনা, আমার চাপে ভগবানের রক্ত বমন হলো, তাই আমি নেমে এলাম তুমি শুনে চলো। ও বাবারে কচ্ছপ রূপ পরিত্যাগ করে কৃষ্ণ রূপ ধরে নিলেন জগতের মাঝারে, কৃষ্ণ রূপে এসে কাছেতে দাঁড়ালো, ও কই আমার হনুমানে তুমি শুনে চলো, তোমার মতো ভক্ত দেখি জগতে আর নাই, তোমার কাছে সে কথাই আমি গেয়ে যাই। আমি বললাম ভগবানে ভক্ত তো হইলাম না, ভক্ত হইতে কোনোদিনই আমি তো চাই না, আমার থেকে বড় ভক্ত অর্জুন মহাশয়, অর্জুনের মতো ভক্ত জগতে আর নাই, যার সেতু রক্ষা করে ভগবানও যিনি, কচ্ছপের রূপে বাবাই এসেছিলেন তিনি। তাই বলি অর্জুন ভাই তোর কাছে গাই, তোর মতো ভক্তই আমি জগতেতে নাই, তোর মতো ভক্ত ভাই দেখলাম না, তোকে আমি ভক্ত বলি করি বিবেচনা। অর্জুন বলে দাদাই আমার কথা নেবে, তোমার মতো জগৎ তোমার মতো ভক্ত নাই বিশ্ব বাবার নবে। আমি বলি বড় ভক্ত, অর্জুন বলে বড় ভক্ত, আমি বলি বড় ভক্ত, অর্জুন বলে বড় ভক্ত, বাবা দুইজন হাতে বড় ভক্ত গাই, ভক্ত হয়ে ভক্তের নিন্দা কবু নয়। আমি বললাম পশুজনী আমার জন্ম দেখো হলো, তবুই আমার ভাগ্য ভালো, ভগবানের চরণ বাবা দিল, কৃপা করে ভগবান রাম আমায় দাস করে নাই, যার জন্য রামের চরণে আমি দেখো পাই। ওরে অর্জুন তুই ভাই মানব জাতি হলে, রাজবংশে জন্ম হলো জানাই কথা বলে, তোমার সুন্দরে দেহ আছে, সুন্দরে বাড়ি আছে, সুন্দরে ঘর আছে, তোমার কাছে গাই, তোমার মতো ভক্ত হওয়ার সাধ্য আমার নাই। অর্জুন বলে দাদা ভাই একটু করো বিবেচনা, আমি হলাম মানুষ জাতি, ভক্ত হলাম না, তোমার নিচু কুলে জন্ম, তুমি পশু জনিতে গেলে, তবু দেখো ভগবানের ভক্ত তুমি হলে বড় ভক্ত বিশ্বের বাজারে। শোনয় গো দাদা ভাই জানাই প্রকাশ করে, আমি বলছি অর্জুনকে তুমি বড় ভক্ত, আর অর্জুন আমাকে বলছে তুমি বড় ভক্ত, বিষয়টা বুঝতে, আমি বলছি তুমি বড় ভক্ত, আর অর্জুন বলছে না না দাদা তুমি বড় ভক্ত। ভাই রে আমি ভক্ত হইতে পারি, পশুজনিত জন্ম হব ইচ্ছা থাকলেও বাবা বড় ভক্ত হবে না। তবে একটা কথা ভালো বলেছো, আমি প্রথম সিঁড়িতে আছি আর তুমি দ্বিতীয় সিঁড়িতে আছো, আমি
দাস ভাবের ভক্ত, আর তুমি সখা ভাবের ভক্ত। আমি ভগবানের জন্য করেছি, আর তুমি ভগবানকে করিয়েছ, ভগবানকে রড ডাকা করিয়েছ, আর আমি ভগবানের জন্য কিছু করেছি। এইটাই হচ্ছে গানের বিষয়। ভক্ত একটা সখ্য ভক্ত, একটা দাস্য ভক্ত। বাবা ভক্ত তার ভক্তের নিন্দা করে না। তুমিও বড় ভক্ত, ও বলছে তুমিও বড় ভক্ত। এই সেতুবন্ত রামেশ্বরে এসে দুই ভক্তের মিলন ঘটিয়ে দিয়ে এবার একটু মিলন ঘটে। এখন লাগবো বলে গন্ডগোলে, আরে থাকিলে চলে না।